তো ফোনটা আমাদের ফুল শর্ট আছে, আমরা চেক করে নিয়েছি অলরেডি, কিন্তু বোর্ড একদম ফ্রেশ। আমরা এখনও মানে যেটাই করবো একদম চোখের সামনে কাজ হবে, কোনো রকম মানে লুকিয়ে চুরিয়ে কোনো কাজ নাই। তো ফার্স্ট আমরা এটা বিপে দেওয়া আছে, এটা আমরা জাস্ট এখানটা চেক করব যে এখানটা বিপ আছে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। পজিটিভটাই বিপ হচ্ছে না, ঠিক আছে, এখানটায় 270-75 এরকম কিছু দেখাচ্ছে। তো উল্টো করে লাগিয়ে একবার দেখব, এই যে এখানটায় 625 দেখাচ্ছে, মানে এটা শর্ট আছে, এটা 1000-এর ওপরে দেখাবে নর্মালি উল্টো করে লাগালে। তো অবশ্যই এবার আমরা চেক করব যে এটা কোথা থেকে প্রবলেম। এটা আমরা প্রথমত চার্জ নিচ্ছে নাকি দেখে নেবো একবার। তো এই যে চার্জারের কর্ড, ফোনটাতে কোনো রকমের চার্জ নিচ্ছে না। এখানে 1 নম্বরে আমি লাগিয়েছি, এই যে কোনো রকমের চার্জিং অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো আমরা একবার ব্যাটারি কানেকশানটা খুলে দেখবো যে কোনো রকমের অ্যাম্পিয়ার নিচ্ছে নাকি। তবুও কোনো রকম অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ে আমরা চেক করব। এই যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কেবিল আমরা ব্যাটারি কানেক্টারে এই যে লাগিয়ে এখন দেখব ফুললি বিপ করছে, মেশিন ফুললি বিপ করছে, একদম লাগানোর সঙ্গে সঙ্গেই বিপ। এই যে তার মানে আমার বুঝতে আর বাকি নাই যে মোবাইলটায় শর্টিং আছে, শর্টিং প্রবলেম। তো এখন আমরা বর্নিওটা চালু করব, বর্নিও চালু করবো আর এই বোর্ডটাকে আমরা ডিঅ্যাসেম্বল করে নেবো। তারপর বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ। এই টাইপের ফ্রেশ মোবাইল নিয়ে এলে 100% গ্যারেন্টি দিয়ে আমরা ফোনটা রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো ফাইনালি বোর্ডটা আমরা ডিঅ্যাসেম্বল করে নিয়েছি। এখন ক্যামেরাগুলা খুলে নেব। তারপর এই যে টিন, এই টিনটাকে ফার্স্ট তুলে নেব। তারপরে এখানটায় এবার শর্টিং চেক করব। তো আমরা শর্টিং চেক করছি এখন। এই যে এই শর্টিং পেয়ে গেছে, কিন্তু আমরা শর্টিং এই কম্পোনেন্টটা শর্ট দেখাচ্ছে, ওপর কাটটাও দেখাচ্ছে, ওপর এইটাও দেখাচ্ছে, এই পরপর 3টে কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে আমাকে। সবগুলো তো শর্ট হয় না, এটাও এই মোটা কম্পোনেন্টটাও মানে শর্ট দেখাচ্ছে। এই ক্যাপাসিটারগুলো, এই পাওয়ার সেকশনের সব ক্যাপাসিটারগুলো সব শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা বর্নিওটা চালু হচ্ছে আমাদের। তো বর্নিওটা চালু হয়ে যাক কমপ্লিটলি। ও বর্নিও চালু হবে না, কারণ হচ্ছে ওয়াইফাইয়ের রিচার্জটা শেষ হয়ে গেছে। ফার্স্ট আমি ওয়াইফাই রিচার্জটা করে নিই। তো বর্নিও আমাদের আপাতত চালু হয়ে গেছে। এখন আমরা রেডমি 8 মডেল করবো। তো MI8 এটাই হয়তো হবে। তো ফাইনালি আমাদের বর্নিও চালু হচ্ছে। এটা না MI8 না, এটা ভুল মডেল। হ্যাঁ, রেডমি 8 এইটা বিটম্যাপ। তো ফাইনালি আমাদের বর্নিও চালু হয়ে গেছে। এখন আমাদের এই মাদারবোর্ডটার কোথায় শর্টিং সেটা আমরা চেক করব। আমাদের রেডমি 8 মাদারবোর্ড চালু হয়ে পেয়ে গেছি। এই যে কম্পোনেন্টগুলা এগুলো আমাদেরকে শর্টিং দেখাচ্ছে, এগুলা টোটাল। হ্যাঁ, তো এই যে কম্পোনেন্টগুলো তার জন্য একটা শর্টিং আছে এর মধ্যে কোনো এক জায়গায়। তো এগুলো সবগুলোই শর্টিং দেখাচ্ছে। তো এগুলো কোথায় কোথায় গিয়েছে এটা হচ্ছে দেখার বিষয়। এটা এই সেকশনেও এসেছে, তারপরে এটা নেটওয়ার্ক সেকশনেও গিয়েছে, নেটওয়ার্ক সেকশন গিয়েছে, আর এটা এসেছে তারপরে চার্জিং সেকশনেও আছে, চার্জিং সেকশন। আর এটা 4GPF আশেপাশেও গিয়েছে, মানে এটা একদম পুরো মাদারবোর্ডে ছড়িয়ে আছে এই লাইনটা। তো আমরা এদিকে বোর্ডের দিকে চলে আসবো এখন। তো আমাদের এই এলাকাটা শর্টিং প্লাস নেটওয়ার্ক সেকশনের কাছে শর্টিং আছে, এই এলাকায় শর্টিং দেখাচ্ছে শর্টিং, তারপরে চার্জিং সেকশনেও শর্টিং দেখাচ্ছে। মোবাইলের মাদারবোর্ড একদম ফ্রেশ, সেহেতু এই যে এই সেকশনেও শর্ট দেখাচ্ছে, তারপরে 4G সেকশনেও শর্ট দেখাচ্ছে। তো আমরা টিন তোলার আগে যেগুলো মানে এক্সট্রা টিন তোলার আগে যেখানটায় মানে ফাঁকা আছে, মানে এই সেকশনটুকু আর এই সেকশনটুকু আপাতত রোজিন অ্যাপ্লাই করব।
তো ওই সেকশন দুটো আমরা রোজিন অ্যাপ্লাই করে ফার্স্ট চেক করব যে বাইরে যদি এই সেকশনের মধ্যে শর্টিং থাকে তাহলে আমাদের এক্সট্রা টিন উপড়ানোর কোনো দরকার নেই। এই যে রোজিন অ্যাপ্লাই করলাম এখানটায়, এই সেকশনটায়, নেক্সট এই যে এই সেকশনটায়। তো আমাদের এই সেকশনটায় রোজিন অ্যাপ্লাই কমপ্লিট। এখন আমরা যে লাইনটা শর্ট সেই লাইনে 3.8 মানে ব্যাটারির ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই লাইনটাতে তুমি ডাইরেক্ট ব্যাটারির লাইন ইনজেক্ট করতে পারো, মানে 3.7 অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এখানটায় আমি ডাইরেক্ট 3. আচ্ছা আমি অ্যাপ্লাই করেছি এবং এই সেকশনেও শর্টিং নেই, আমার এই সেকশনেও শর্টিং নেই, কারণ আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানটায় আমি কোনো রকমের মেল্ট দেখতে পাইনি আশেপাশে। তাহলে আমি এখানটায় এখন নেটওয়ার্ক সেকশনটার টিনটা উপড়াবো। নেটওয়ার্ক সেকশনটার টিনটা উপরে আমরা এখন চেক করব যে এই সেকশনে যে এখানটায় যেটা কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছিল সেটা চেক করব যে এখানটায় আদৌ কি শর্ট আছে। তো এই সেকশনে আমাকে অবশ্যই শর্টই দেখাবে। এখানটায় দুটো ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার লাইন গিয়েছে যেহেতু এই এই যে এই ক্যাপাসিটারটা আর এই ক্যাপাসিটারটা, এই দুটো ক্যাপাসিটারে আমাকে আপাতত চেক করতে হবে যে এই ক্যাপাসিটারে শর্ট আছে কি না। প্লাস এই ক্যাপাসিটারটাও আমাকে হয়তো শর্ট, আমি এইটুকু না এই 3G IC সহ আমি ওই সেকশনটুকু আপাতত এবার রোজিন অ্যাপ্লাই করব। মানে প্রথমে যে সম্পূর্ণ টিন উপড়ানোর পরে কাজ করতে হবে এটা অবশ্যই নয়। আমার যদি পাওয়ার সেকশনে শর্ট থাকতো আশেপাশে কিংবা চার্জিং সেকশনের আশেপাশে, তাহলে কিন্তু আমার টিন উপড়াতে হতো না। সে কারণে আমি অল্প অল্প করে টিন উপড়ে মানে কাজটা সাকসেস করানোর চেষ্টা করছি, যাতে মোবাইলের মাদারবোর্ডটা যথেষ্ট ফ্রেশ থাকে আর কি। তো এখন ফার্স্টটিতে শর্ট পাওয়া গেল না সেহেতু আমি সেকেন্ড চান্স অ্যাপ্লাই করব এখানে নেটওয়ার্ক সেকশনের উপরে। ব্যাটারিতে এখন একটু চার্জ কম আছে, সে কারণে এই যে এবার আমি নেটওয়ার্ক সেকশনটায় আমি অ্যাপ্লাই করব। নেটওয়ার্ক সেকশন মাইক্রোস্কোপে দেখে করি তাহলে কাজটা সূক্ষ্ম হবে। ওই সেকশনেও আপাতত শর্ট নেই। আমি ফার্স্ট ফলো করতে পারিনি, তো শর্টটা আমি পেয়ে গেছি আপাতত। শর্টটা আছে আমার চার্জিং সেকশনের কাছে। আমি ফার্স্ট রোজিন অ্যাপ্লাই করেছি তখন বুঝতে পারিনি। এই যে আমার শর্টিং কম্পোনেন্ট হচ্ছে এই যে এই জিনিসটা মোবাইলের শর্টিংয়ের কারণে মাদারবোর্ডটা ডেড। এইটুকু জিনিস মানে কতটা সূক্ষ্ম জিনিস তোমরা তাহলে দেখতেই পাচ্ছ। এইটুকু জিনিস যেটা খালি চোখে আমি বুঝতেও পারিনি। তো আশা করা যায় আমাদের মোবাইলটা এখন ফুললি অন হয়ে যাবে। তো আমরা একবার শর্টিংটা আবার চেক করে নেব যে শর্টিংটা আছে কি। এখন শর্টিংটা কেটে গেছে, তো সেটার জন্য আমার ব্যাটারিটাকে সেফলি জায়গায় রেখে দিলাম। তারপরে এইখানটায় যে শর্টটা ছিল
সেটা এখন সুন্দর জিআর চলে এসেছে। এই যে সুন্দর জিআর চলে এসেছে, মানে যে জায়গাগুলো আমার শর্টিং ছিল সেখানে কিন্তু এখন জিআর শো হয়েছে 248। মানে এখন আমার আশা করা যায় আমার ফোনটা এখন রানিং হবে। তো আমি এখনও ফোনটা যেহেতু কমপ্লিট করিনি সেহেতু এই টিনটা এখনও ঠিক জায়গায় ওটা মানে কাটারে করে কেটে একদম পরিষ্কার করে ফাইনালি ফিক্স করব। তো এখন আমি ব্যাটারি কানেকশন দিলাম, তারপরে এখন চার্জে ভরবো। এই যে চার্জিং অ্যাম্পিয়ার কিন্তু নিতে লেগেছে 0.1। আমার ব্যাটারি একটু ড্রাই আছে, তার কারণে 0.1 নিচ্ছে, আগে কিছুই নিচ্ছিল না। তো এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের মোবাইলটাকে চেক করব। পাওয়ার সাপ্লাই লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু বিপ করছিল। এখন দেখা যাক যে অটো রিডিং আছে নাকি। কোনো রকম অটো রিডিং নাই। তো এখন আমি পাওয়ার বাটনটা প্রেস করব এবং দেখব যে ফোনটা আমার চালু হয় কি। এই যে এখন পাওয়ার বাটনটাই করব। পুরোনো মডেলের হওয়ার কারণে ফোনকে ফুল রান করাতে পারে না। এই যে পাওয়ার সাপ্লাই, ফোন আমাদের এখন পারফেক্টলি অন হয়ে গেছে, একদম ফোন পারফেক্টলি অন। তো সেম বোর্ড এটা ফুললি চালু হয়ে যাবে। ব্যাটারিটা আমাদের ডিসচার্জ আছে, ডিসচার্জ করব। তো ফোনটা আমাদের একদম ফ্রেশ ছিল, তো অবশ্যই ফ্রেশই আছে, তেমন কোনো জায়গায় লাড়াঘাটা হয়নি। আমাদের যে টিনা আছে ফোনের, এই যে টিনগুলো আছে, এই টিনগুলোও পারফেক্ট জায়গাতে লাগিয়ে দেবো, বসিয়ে দেবো। তো এখন আমাদের কাজ হচ্ছে সব থেকে বড় কাজ, প্রত্যেকটা মিস্ত্রিদের যেটা কাজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি যে কাজটা করলাম, যে রোজিন অ্যাপ্লাই করেছি সেটা অবশ্যই একদম সুন্দর মতো পরিষ্কার করে দেবো। কাস্টমারের হাতে মোবাইল দেবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে মোবাইলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাস্টমারের হাতে দেবো। হালকা হিট মেরে যে থিনারটা দিলাম আমি, সেই থিনারটাকে শুকিয়ে দেবো। এই যে আবার যে টিনাগুলা খুলেছিলাম আবার সেই টিনাগুলা লাগিয়ে দিলাম। পেছন দিকটা একদম ফুললি ব্র্যান্ডেড হয়ে গেল। এখন যে এই দিককার পাওয়ার সেকশনের টিনাটা খুলেছিলাম সেটাকেও আমরা লাগিয়ে দেবো। এই যে পাওয়ার সেকশন। এখন যেটা নেটওয়ার্ক সেকশনের যে টিনাটা আমরা কেটেছিলাম সেটা পুরোটাও পড়াবো না, যতটুকু আমার দরকার ততটুকু আমি তুলেছিলাম, এইটুকুকে আমি কেটে দেবো। যতটুকু আমার দরকার ছিল ততটুকুই তুলেছিলাম, ততটুকুই কেটেছি। কাজ করলে একদম পারফেক্ট তরিকায় কাজ করতে হবে। আমি কিন্তু চেষ্টা করে নিজেই করতে পারতাম, কিন্তু আমি বর্ণীয় সাহায্য নিলাম একটাই কারণ, যে এই সেকশনটা যেটা শর্টিং ছিল সেই শর্টিংটা কোন কোন সেকশনে ঢুকেছে, কোন কোন সেকশনে, আমি কিন্তু সেই সেকশনেরই কাজ করেছিলাম। এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, এই জায়গাটুকুই কেটেছিলাম। তারপরে এটা হচ্ছে পাওয়ার সেকশন, পাওয়ার সেকশনের টিনাটা আমি নর্মালি তুলেছিলাম। চার্জিং সেকশনের এই সেকশনটাও আমি নর্মালি তুলেছিলাম। তারপরেও যদি শর্ট না কাটতো তখন আমাকে এই সেকশনটা মানে এইটা তুলতে হতো। আর তারপরে এই তো এই যে 4GPO4 সেকশন এটাকে আমাকে তুলতে হতো। তো আমি মানে 1 বাই 1 একটু একটু করে চেক করেছি যাতে কাজটা মানে এক্সট্রা কোনো জায়গায় আমাকে টিন তুলতে না হয়, এক্সট্রা কোনো কাজ না করতে হয়। এই যে এবার রোজিন অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি সুন্দর মতো পরিষ্কার করে দিলাম। মোবাইলটা আমার এখন রেডি। তো প্রথমত ব্যাটারিতে যেহেতু অন হচ্ছিল না, আমি এখন ব্যাটারির পাওয়ারটা আমি চেক করে নেবো যে ব্যাটারির পাওয়ারটা কত আছে, মানে ব্যাটারি চার্জ কতটুকু লাগবে আর কি। এই যে ব্যাটারি প্লাস মাইনাস এখানটায় 2.79। এখানটায় আমাকে মোবাইল অন করতে গেলে আমাকে সর্বনিম্ন 3.70 লাগবে। তো এখন মোটামুটি 90.90 কম আছে। তার জন্য আমি এখানে
করব। ফাস্ট চার্জ করার জন্য এই যে আমি ব্যাটারি বুস্টার নিলাম একটা এইখানটায়, এই যে লাগিয়ে দিলাম। ব্যাটারিটা বুস্ট হচ্ছে আমার এখন। তো শর্ট হয়ে যাওয়ার কারণে ব্যাটারি ড্রাই হয়ে গেছিলো। তো এখন আমরা একটু ব্যাটারিটাকে বুস্ট করে নেব। তো ব্যাটারিটা আমার বুস্ট হচ্ছে, ফোনটা কিন্তু আমার ফাইনালি পারফেক্টলি চালু হয়ে গেছে এবং কাস্টমারকে আমরা 1 মাসের ওয়ারেন্টিও দিয়ে দেবো। এই প্রবলেম যদি নেক্সট টাইম 1 মাসের মধ্যে হয় তা আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেবো। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কাজটা আমরা 1 বাই 1 করি, মানে যে আমার শর্টিং আছে এতগুলো সেকশন শর্ট দেখাচ্ছে, 18 উপরে দিলাম, 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 তা আমরা কোনোদিনই করবো না। আমরা ফার্স্ট নর্মালি চেক করলাম এখানটা আর এখানটা উপরে, দেখলাম যে শর্টিংটা আমার এই সেকশনের মধ্যে আছে কি। এই সেকশনের মধ্যে যখন শর্টিংটা পেলাম না, তখন আমরা 3D সেকশনের 18টুকু আমরা উপড়ালাম। তো এইটুকু উপড়ানোর পরে যখন শর্টিংটা আমার কেটে গেল, তখন কিন্তু আমি এইটুকুকেই কাটিং করে ফেলে দিলাম, মানে সম্পূর্ণ আমি এটা সম্পূর্ণ উপরে দিতে পারতাম, কিন্তু না, সম্পূর্ণ উপড়াতে গেলে এগুলা ছটা উঠে যায় বোর্ডে। তো এতে ক্ষতি সেরকম হয় না, তবে দেখতে অনেকটা খারাপ লাগে। তার কারণেই আমি সম্পূর্ণ উপড়াইনি, যতটুকু দরকার ততটুকুই করেছি। তখন আমার মোবাইলের ব্যাটারিটা মোটামুটি চার্জ হয়ে গেছে, আর 2-10 সেকেন্ড চার্জ হওয়ার পরে আমরা নর্মালি মোবাইলের ব্যাটারি দিয়ে অন করে মোবাইলটা ফুল রানিং করে তোমাদেরকে দেখাবো। আমি বিকেলে নেবো, বিকেলে নেবো কারণ এই কাজ তোমরা এখন করে। হ্যাঁ, তো ফাইনালি আমাদের মোবাইলটা বুস্ট কমপ্লিট। তো এখন আমরা চেক করব যে ব্যাটারিতে কতটুকু চার্জ উঠেছে। আমাদের মোবাইলকে অন করার জন্য 3.70 দরকার। তো এখন আমরা চেক করছি, এখানে দেখাচ্ছে 3.71 মানে আমাদের ফোনটা এখন নর্মালি চালু হয়ে যাবে। তো তার জন্য আমরা ক্যামেরাটা লাগিয়ে নেব। এই যে দুটো ক্যামেরা হয়, এটা রেডমি 8A এই টাইপের কিছু হয়তো মডেল হবে। তো ফাইনালি মোবাইলটা আমাদের অ্যাসেম্বল করে নেব। একবার আমরা অন করে চেক করে নিই, তারপরে ফুল ফিটিং করব। এই যে চার্জিং লোগো চলে এসেছে, তার মানে এখন আমাদের ফোনটায় চার্জে ভরে অন করতে হবে, কারণ 1-2% মোবাইল চার্জে কিছু মোবাইল অন হতে চায় না। এই যে রেডমি লেখা চার্জে ভরা মাত্রই অ্যাম্পিয়ারও নিচ্ছে, 1.9 অ্যাম্পিয়ার নিচ্ছে এখন। তো এটা ফুল অন হওয়ার পরে চেক করতে পারবে যে ফোনটা ফুললি ওয়ার্কিং, টাচ ফাচ সব কিছু ওয়ার্কিং আছে। এই যে 2% চার্জ। তো এখন আমরা মোবাইলটা অন করি, চার্জে ভরে অন করলে অন হয়ে যাবে। তো ফোনটা আমাদের মিউই লেখা চলে এসেছে, এখন আশা করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে ফুল অন হয়ে যাবে, হয়েও গেছে। এই যে আমাদের টাচও ফুললি ওয়ার্কিং আছে, একদম পারফেক্টলি কাজ করছে, সব কিছু ঠিক আছে। মডেলটা হচ্ছে আমাদের সব মডেলগুলো একটু হ্যাং করে হালকা। অ্যাবাউট ফোনে যে দেখি আমাদের মডেলটা কি ছিল, রেডমি 8A। তো ফোনটা আমাদের ফুল ওকে হয়ে গেছে। এখন আমরা কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দেবো। ক্যামেরাটা দেখে নিই ওয়ার্কিং আছে কি না। এই যে ব্যাক ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা ফুললি ওয়ার্কিং আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এরকমই প্রবলেম যদি হয়ে থাকে মোবাইলে আমাদের কাছে নিয়ে চলে আসবে। যদি মাদারবোর্ড ফ্রেশ হয় এরকম, এটা আমি 100% কাজ করার প্রথমে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়েছিলাম যে ফোনটা আমি রেডি করে দেবো ইনশাল্লাহ। তো এরকমই যদি তোমাদের মোবাইল ফ্রেশ হয় তো নিয়ে আসবে, একদম 100% গ্যারান্টি দিয়ে আমি ঠিক করে দেবো। আর যদি কোনো লাড়া ঘাটা থাকে সেটাও আমি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটাই রিস্ক থাকবে অনেকটা। ডাইরেক্ট নিয়ে এলে কোনো রিস্ক থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।